যারা ভাবছেন 30,000 টাকা, 50,000 টাকা বা 1 লক্ষ 2 লক্ষ টাকা বা হাতে করে এই ধরনের ডিশওয়াশ কেক বা ডিটারজেন্ট কেকের ম্যানুফ্যাকচারিং ইউনিট বসিয়ে ফেলবেন, তারা জেনে রাখুন ভুল করছেন। আপনাদের এই পয়সাটা সম্পূর্ণ জলে যাবে, লস হবে। এই ব্যবসা, এই ধরনের ডিটারজেন্ট কেক বা ডিশওয়াশ কেক কখনো হাতে তৈরি করা সম্ভব নয়। আর করতে পারলেও সেটা বাজারজাত হবে না, এটা বাজারে বিক্রয়যোগ্য হবে না। আচ্ছা, এবার কথা হচ্ছে 50,000 টাকা, 1 লক্ষ টাকা, 5 লক্ষ টাকায় এই ব্যবসা বা এর ম্যানুফ্যাকচারিং ইউনিট বসানো সম্ভব নয়, আর বসালেও আপনি বেশি দিন রান করাতে পারবেন না। তাহলে কারণ হচ্ছে এই প্রোডাক্টটাকে ম্যানুফ্যাকচারিং করতে গেলে যে ধরনের মেশিনারিজ দরকার হয়, যেরকম উপযুক্ত সঠিক মেশিনারিজের প্রয়োজন হবে, যেটা থেকে আপনি গুণগত মান সম্পন্ন প্রোডাক্ট উৎপাদন করতে পারবেন, সেই ধরনের মেশিনারিজের বাজার মূল্য, শুধু বাজার মূল্য হচ্ছে কি 5 থেকে 7 লক্ষ টাকা। এই মেশিনগুলো আরও অনেক উঁচু দামের হয়ে থাকে। তাহলে বলবেন যে আমরা তো বিগিনার হিসাবে কাজ করব। এটা এমন একটা বিজনেস যেখানে বিগিনার হিসাবে কিছু হবে না। এটা বিগিনার হিসেবে হয় না যে কোনো রকমভাবে আমি একটা শুরু করে দিলাম, তারপরে ব্যবসাটা চলতে থাকলো, পরে আমি এটাকে এক্সপ্যান্ড করতে পারবো। এই ব্যবসাটা শুরু করতে গেলেই আপনার একটা মিনিমাম ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করতে হবে, মিনিমাম একটা পুঁজির প্রয়োজন হবে। সেই মিনিমাম পুঁজিটা কখনো কখনো 15 থেকে 20 লক্ষ টাকায় যেতে পারে। 15 থেকে 20 লক্ষ টাকার প্রয়োজন হবে। পাশাপাশি আপনার আরও অনেক আনুষাঙ্গিক বিষয়গুলো আপনার এই কাজের সাথে যুক্ত থাকতে হবে। যেমন যেখানে আপনি ম্যানুফ্যাকচারিং ইউনিট করবেন বা যেখানে এই প্রোডাকশন করবেন, সেখানে আপনার যথেষ্ট পরিমাণে জায়গা থাকতে হবে, যে জায়গায় আপনার একটা হিউজ পরিমাণ কাঁচামালকে আপনি স্টক করতে পারবেন। আচ্ছা, এবার কথা হচ্ছে আজকের ভিডিওটি বানানোর পেছনে উদ্দেশ্য হলো যে কারা এই ব্যবসা করতে পারবে না, কাদের দ্বারা এই ব্যবসা হবে না, তার উপরে ভিডিওটি করছি। এরপরে যে ভিডিওটি আমি দেব সেই ভিডিওটি হবে কারা এই বিজনেস করতে পারবে, কাদের জন্য এই বিজনেসটা উপযোগী। তাহলে পয়েন্টে আসা যাক যে কারা এই বিজনেসটা করতে পারবে না। এক, যাদের কাছে স্বল্প পুঁজি আছে, অল্প টাকা আছে, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, আর টাকা নেই, তাদের পক্ষে আর টাকা আনা, কোনোভাবে টাকার যোগান দেওয়া সম্ভব নয়, ওটাই তাদের সব কিছু। তারা এই ব্যবসায় কোনোদিনও আসবেন না। এই ব্যবসায় আপনি কখনো লাভবান হতে পারবেন না। 5 লাখ, 4 লাখ টাকায় ব্যবসা হবে না। আচ্ছা, আর যাদের টাকা নেই, জায়গা নেই অর্থাৎ যে তাদের কাছে একটা সীমিত জায়গা আছে, সেই জায়গায় আপনার এই ব্যবসা হবে না। এটা ঘরোয়া ব্যবসা নয়। হতে পারে এটা বাসন মাজার সাবান বা ডিশ ওয়াশ কেক, বাট এটা আপনার একটা ইন্ডাস্ট্রিয়াল রেঞ্জের প্রোডাক্ট। এর ম্যানুফ্যাকচারিং ইউনিটটা বসাতে গেলে একটা ইন্ডাস্ট্রিয়াল লেভেলে আপনাকে এটা বসাতে হবে। তাহলে দুটো পয়েন্ট হলো, যাদের কাছে কম টাকা আছে আর টাকার জোগান নেই, তারা এই ব্যবসায় আসবেন না, টাকা ইনভেস্ট করবেন না, আপনার টাকা ফাঁসবে, আপনার ওই কটা টাকা জলাঞ্জলি যাবে। দুই, যাদের কাছে কম টাকা আছে এবং জায়গা নেই, বুঝবেন, টাকাও কম, জায়গাও সীমিত, তারা এই ব্যবসায় আসবেন না, তাহলে ফাঁসবেন। 3 নাম্বার, এই ব্যবসাটা করতে গেলে যে মেশিনারিজগুলো দরকার হয়, যদি আপনার কাছে 3 ফেজ কানেকশন না থাকে, মানে 440 কানেকশন যদি না থাকে, এই ব্যবসায় আসবেন না। এই ব্যবসার ম্যানুফ্যাকচারিং ইউনিটের জন্য 440 লাইনের দরকার হয়। বাড়ির 220 লাইন বা ডোমেস্টিক লাইন বা আপনার কমার্শিয়াল 220 লাইনে এই ব্যবসা আপনি করতে পারবেন না, মেশিন চলবে না। বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনাকে ওই 220 মেশিনগুলো আপনার থ্রি এইচপি মোটর বা 2 HP মোটর দিয়ে তৈরি করা মেশিনগুলো বিভিন্ন সময় আপনাকে বিরক্ত করবে, সমস্যা তৈরি করবে, আপনার কাজে ব্যাঘাত ঘটাবে, আপনার ব্যবসা বন্ধ হয়ে যাবে, আপনার টাকা লস হয়ে যাবে। তাহলে এই 3টে পয়েন্ট গেল। 4 নাম্বার পয়েন্ট,
যাদের কাছে টাকা আছে, অল্প স্বল্প জায়গা আছে, কিন্তু ব্যবসার পূর্বতন অভিজ্ঞতা নেই, যারা রিটেল মার্কেটের সাথে জড়িত নয়, আগে কখনো তারা রিটেল মার্কেটে কোনো কিছু পণ্য প্রোডাক্ট বা এফএমসিজির প্রোডাক্ট যেগুলো প্রতিদিন ব্যবহার হয় এই ধরনের প্রোডাক্ট বিক্রি করেনি, যাদের সাথে বাজারের কোনো সম্পর্ক নেই, তারা এই ব্যবসায় চট করে আসবেন না। আপনার টাকা লস হবে, আপনি সর্বশান্ত হতে পারেন। তাহলে মোটের ওপরে এই ভিডিওটির সারমর্ম এই দাঁড়ালো যে এই ধরনের ডিশওয়াশ কেক বা ডিটারজেন্ট কেক যারা ম্যানুফ্যাকচারিং ইউনিট বসাতে চাইছেন বা যারা ভাবছেন যে হাতে করে সাবানটাকে বানাবো, এটা সম্ভব নয়, হবে না, আপনার পরিশ্রমটাই বৃথা যাবে, তার থেকে আপনি অন্য কিছু চেষ্টা করুন, তা অনেক বেটার হবে সেটা। যাদের কাছে কম টাকা রয়েছে, সীমিত টাকা রয়েছে, ওই টাকার পরে আর টাকার যোগান দেওয়া সম্ভব নয়, তারাও এই ব্যবসায় আসবেন না। আর যারা ভাবছেন যে ছোট করে মেশিন নিয়ে বাড়ির 220 লাইনে এই বিজনেসটাকে আমি চালাবো, প্রথমে যখন ব্যবসাটা বড় হয়ে যাবে তখন আমি এই ব্যবসাটাকে আরও বেশি টাকা ইনভেস্ট করে তার বিজনেসটাকে আমি ডেভেলপ করবো বা আমার ম্যানুফ্যাকচারিং ইউনিটটাকে একটা সাকসেসের জায়গায় নিয়ে যাব, হবে না। বাড়ির 220 লাইনে এই ব্যবসা হবে না। 3 নাম্বার হচ্ছে যাদের বাজারের সাথে কোনো সম্পর্ক নেই, কোনো অভিজ্ঞতা নেই, তারা অনেক বেশি সমস্যার সম্মুখীন হবেন, প্লাস বাড়ির লাইনের জন্য সমস্যার সম্মুখীন হবেন। কম পয়সায় সস্তায় মেশিন বানিয়ে ওখান থেকে প্রোডাক্ট বানানোর যে প্রচেষ্টা বা প্ল্যানিং বা পরিকল্পনা, এই ভুল প্ল্যানিংয়ের জন্য আপনি সমস্যার সম্মুখীন হবেন এবং আপনার মন মানসিকতা ভেঙে যাবে। অতএব এই ব্যবসাটা করার আগে অনেক চিন্তা ভাবনা করবেন তারা যাদের ক্ষমতা সীমিত, যাদের কাছে অল্প টাকা আছে। এই মোটের ওপরে এই ব্যবসাটা অল্প টাকার ব্যবসা নয়। আরও যদি আপনি এই ব্যবসাটার বিষয়ে বিস্তারিত জানতে চান, আপনি ফোন করতে পারেন, আমার ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেয়া আছে। নমস্কার, ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। সাবস্ক্রাইব করবেন আর একটু লাইক বাটনটা প্রেস করে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।